1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ ইসলামের টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলেন। 7ই মার্চের সেই তপ্ত ভাষণ আমাদেরকে আন্দোলিত করে। সেই দিন বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মালিক বলেছেন, দিন বুঝার জন্যে আমি যার দিল খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি শক্ত করে দিই, হতভাগা পোড়া কপাল, সে গোমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমারে আসছে, মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মোটামুটি তরজমা এরকম: وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। প্রথম আয়াত, কাফেররা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, কাউকে শুনতে দিবা না, তাইলে তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এটা কাফেরদের কথা। এই বক্তব্যের জবাবে আল্লাহ আরো 2টা আয়াত এনেছেন। আল্লাহ জবাব দিয়েছেন। 1 নম্বর, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। আল্লাহ তাআলার প্রথম কথা। দ্বিতীয় আয়াত, শেষ আয়াত, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন, এই যে শাস্তি আল্লাহর দুশমনদের, অর্থাৎ জাহান্নাম, এখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তরজমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বরাতে তিনি বলেন, এই আয়াতগুলোকে আল্লাহ তাআলা মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কথাগুলো কি? 2টা কথা। মৌলিক কথা কয়টা? 2টা। এক হচ্ছে
কোরআন নিজেরা শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতে দিবা না। মৌলিক কথা কয়টা? নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। হ্যাঁ, সরেন, মেহমানকে আসতে দেন, রাস্তা ক্লিয়ার করে। বক্তব্যের মূল কথা দুইটা। এক হচ্ছে এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দেবা না। মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা হচ্ছে ইবলিসের। কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিস নিজেই বলেছে আল্লাহকে, সূরা আরাফ আয়াত 16, এটা আমার টার্গেট। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলেছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে সরাইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়ব না। কি করবি? বলে যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে তাদেরকে ওই রাস্তা থেকে আমি বিচ্ছিন্ন করে দিব, মানে আপনার থেকে বিচ্ছিন্ন করে দিব। আর ইবলিস এটা জানে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার একমাত্র রাস্তা হচ্ছে বান্দাহকে কোরআন থেকে দূরে সরানো। বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন। এই কথাটা বোঝার জন্য রব থেকে বিচ্ছিন্ন কিভাবে করে, কোরআন থেকে দূরে সরায়। আয়াত 3টা খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল রহমান আল্লাহ। 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। এখানে ছোট্ট একটা সূক্ষ্ম কথা বলে দিই, মাদ্রাসা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহ নিজেকে শিক্ষক পরিচয় দিচ্ছেন। আমি শিক্ষক, কোরআনের শিক্ষক। কিন্তু এই পরিচয় দেওয়ার আগে আল্লাহ নিজেকে বলছেন আমি কিন্তু রহমান। বোঝা গেল যারা শিক্ষক হবে তাদের দিলের মধ্যে মায়া, রহম আর মহব্বত ওইটা থাকতে হবে, নাইলে তার শিক্ষকতার যোগ্যতা নাই। আল্লাহ বুঝাই দিচ্ছে, এটা ভিন্ন প্রসঙ্গ। প্রথম আয়াত রহমান আল্লাহ, দ্বিতীয় যিনি কোরআন শিখালেন, দ্বিতীয় আয়াত। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এই আয়াত 3টার সিরিয়ালটা একটু মনোযোগ সহ বুঝেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার আমাকে জবাব দেন, আমার কথাই বলেন, আমি দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি। আপনাদেরও তো একই অবস্থা নাকি? না মার পেট থেকে কোরআন শিখে আসছেন? তাহলে তো ওয়াজ বন্ধ, আপনার চেহারার দিকে তাকায় তাকায় সব কামাই। আমরা সবাই আগে দুনিয়ায় আসছি, কোরআন পরে শিখছি। অথচ সূরা রহমানের বর্ণনার সময় আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আনছেন আগে, মানুষ সৃষ্টির ব্যাপার নিছেন পরে। আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে কিনা? কেন করলেন আল্লাহ এটা? এর তো অনেক জবাব আছে। আমি শুধু 2টা জবাব দিব, একটা একটু বোঝানোর জন্য, আর একটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। প্রথম জবাব হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিতে চাচ্ছেন, বান্দা কোরআন শিক্ষার ব্যাপারটা আমি 2 নম্বরে এনেছি, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে নিয়েছি। এজন্যে যে যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিক্ষায় আগে শিক্ষিত না হবা ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারবা না।
তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আমাদের দেশের এক বিতর্কিত বিতাড়িত লেখিকা ছিলেন তসলিমা নাসরিন, মনে আছে না? সে তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার অধিকার নেই। আমি বলি ভালোই বলছে, কারণ তার এই বক্তব্যের কারণে কোরআনের আয়াতের ওই সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ কেন কোরআনই শিক্ষার ব্যাপারটা আগে আনলেন? তাসলিমা বুঝাইয়া দিছে যে আল্লাহ যা বলছেন তাই। আমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না বলে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আমাদের আলোচনাকে সামনে আগায় নেওয়ার জন্য মালিক বলতেছে, আয়াত নম্বর 1, আর-রহমান। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। মানে কি? আল্লাহ কি বুঝাইতে চাইছে? আল্লাহ বলেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআনকে ঢুকায়া দাও। মালিকের সাথে সম্পর্ক করা রাখার রাস্তা একটাই, কোরআন। শয়তানেরা জানে কি জানে না? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিভাবে করবে? মানে কোরআন থেকে দূরে সরাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? বলেন না, বাটপার না চালাক? হ্যাঁ, বাটপার। বাটপার আর চালাক এক জিনিস না। যেমন সরল সোজা আর ব্যাককল এক জিনিস না, বাটপার আর চালাকও। শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। আর এটা শয়তান নিজেও বলেছে, আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান বাম চতুর্দিক থেকে আপনার বান্দার উপর হামলা করব। মুফাসসিরিনে কেরাম বলেন, এর অর্থ হচ্ছে শয়তান যে মানুষকে ধোঁকা দিবে, এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, তার ধোঁকা দেওয়ার পদ্ধতি হবে ভিন্ন 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 ভিন্ন। ঠিক 2 আয়াত পর, মনোযোগ আছে আপনাদের? অল্প কথা বিশেষ করে দিব। ঠিক 2 আয়াত পর সূরা আরাফের 20-21, শয়তান যে মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, আল্লাহ উদাহরণ দিয়ে দেখায় দিয়েছেন, এরে আমার বান্দা, তোমাদের দুশমন শয়তান কিন্তু তোমাদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। মানে উদাহরণ, প্রমাণ, বলে দেখো তোমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি, কথা বলেন না, গ্রহণ করে নাই। কি করছে? আসেন ওই 2 আয়াত একটু দেখি। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما
মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, এই গাছের ফল কেন খান না? আদম আর হাওয়াকে বলতেছে এই গাছের ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। আল্লাহ এই নির্দিষ্ট গাছের ফল খেতে মানা করছেন। আশ-শাজারা মারিফা, আলমত বুঝে গেছেন, সাধারণ বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল গাছ, কাঁঠাল খাইবা না, কাছেও যাইবা না। শয়তান এসে কি বলে জানেন? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আল্লাহ আপনাদেরকে এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছ এইটার ফল খাইতে না মানা করছে, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই, খান। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম তাফসীর করছে কে? কথা বলে না? মুফাসসির হুজুরের নাম কি? আরে কথা বলে না? মুফাসসির হুজুরের নাম কাজী বড় টুপি আহাবাকাবা আল্লামা, এত বড় লিডার, এই সেই আল্লামা তাফসীর মুফাসসির এত কিছু, এগুলা দেখেই কাইট হয়ে যায় না। শয়তান কিন্তু সর্বপ্রথম আল্লাহর কালামের তাফসীর করছে, কোরআনের সাথে সম্পর্কের এটা একটা দিক। সালাফে সালেহিনদের তাফসীর ছাড়া কোনো তাফসীর গ্রহণ করবে না। দেখেন মাওলানা মওদুদীর কলমের অনেক শক্তি ছিল, অনেক শক্তি ছিল। আমাদের আব্বা, আমার বাবা ছোটবেলায় আমাদেরকে বলতেন বই পড়ার দরকার নাই। আমি তো কাঁটাবড়ার পাশে খুব প্রভাবিত, আমরা হামলা হইত। তা আমি বলতাম আব্বা একটু জানার জন্য পড়ি। তো আব্বা বলতেন তোমার বড়রা যে জেনে বলেছেন বোনরা, ওটা তোমার হয় না, আবার তোমার পড়া লাগবে। কেন বলতেছি? যে এত খুরদার কলম, এত শক্তিশালী লিখুনি, তারপরেও আলেমরা বিরোধিতা কেন করেছেন এই জন্যে যে তিনি কিছু জায়গায় মন গড়া তাফসীর করেছেন। তাফসীর মন গড়া হয়ে চলবে না। সালাফে সালেহিনদের রেখে যাওয়া তাফসীর ছাড়া অন্য কোনো তাফসীর চলবে না। মন গড়া তাফসীরটা তাফসীরের ক্ষেত্রে বর্জনীয়। বুঝে আসছে কথা? শয়তানের 1 নম্বর ধোঁকা। 2 নম্বর, যখন দেখছে এটা ফের, এইবার মারছে আরেকটা, ইল্লা আন তাকুনা মালাকাইন, খান। কেন খাবো? বলে খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না, খান। কি অফার দিছে দেখেন, ধোকাটা কি দিছে দেখেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফেরেশতার উপরে। কোথায়? উপরে। হযরত সাইয়্যিদনা আদম তো নবী, তিনি ফল খায়া তার চেয়ে নিচের মর্যাদা, ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এটা আরেকটা ধোঁকা। অনেক সময় আমাদেরকে জুব্বা পরেও মানুষ ধোঁকা দেয়, দেখি না? এটাকে আমরা বলি নেট সুরতে ধোঁকা। দেখাইছে মধু আসলে বিষ, ওই যে পোলা গান গেছে, দেখাইছে মধু আসলে। শয়তান যখন দেখলো এটাও বাদ, কাজ হয় নাই, এইবার মারছে 3 নম্বরটা কি? আও তাকুনা মিনাল খালিদিন, খান। কেন খাবো? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না, আপনাদেরকে বের করতে চায়। খাইলেই কাম শেষ। বলে এটাও একটা ধোঁকা। কেন? শরীয়তের মিজাজের খেলাফ, আল্লাহর উদ্দেশ্যের খেলাফ বক্তব্য এটা। কেমনি? কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানাইছেন। কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি জমিন আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে একটা পেস লাগে, যদি জমিনই পাঠাবেন তো মাঝখানে জান্নাতে পাঠাইলেন কি জন্য? এই জন্যই তো এত গ্যাঞ্জাম লাগলো। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এত গ্যাঞ্জাম লাগে না? কথা বল, আপনাদের পেস লাগেনি? লাগলে বলবো, না লাগলে থাক। আমার তো আসল কথা রয়ে গেছে, আমি শেষ করবো খুব দ্রুত। আল্লাহ তোমার হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন বলে বানাইয়া জান্নাতে ঢুকাইছেন কেন? বলে শুনেন, আল্লাহর সাথে আমাদের একটা বেচা কেনার চুক্তি আছে, জানেনই আপনারা? সূরা তাওবা আয়াত 111, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে জান আর মাল বিক্রি করে দিয়েছে। আপনারা কিনতে রাজি না? জান্নাত সবাই রাজি? মাশাআল্লাহ। জান্নাত দেখছেন না আপনারা? আহা, তো
তো মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, না দেখে কোনো কিছু বেচা কিনা যায় আছে। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, না দেখেই সব বিশ্বাস করি। আসলে কি অন্ধবিশ্বাসী? বুঝে শুনে বিশ্বাসী। তো কেমনি বুঝে শুনে বিশ্বাস হইলাম? কই জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেন বুঝেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়া? না, মেয়ে দুই রকম। এক মেয়ে তো মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ে সাথে আলাপ হইলে সে লজ্জায় আরেক ঘরে যায় ভাবিকে বলে তুমি যাই সামলাও, আমি এগুলো কিচ্ছু জানার দরকার নাই, বাবা মা যা বলে তাই ঠিক। আর মায়া যদি মা বাবার অবাধ্য সন্তান হয়, হ্যাঁ, তাই বলবে না আমার সব খবর নিয়ে আইটি, আমার জায়গা দেখাইটি। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান, তাহলে তার সমস্যা নাই। আল্লাহ তাআলা বাবা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর আগে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের মুখ বন্ধ হয়ে যায় যে না না না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান যখন দেখলো এটাও ফেল, এইবার মাসে 4 নম্বরটা হ্যাঁ কামই তো এটা। وقاسمهما إني لكما لمن الناصحين। শেষ ভরসা। আমাদের একজন রাজনীতিবিদ আছেন, বিচ্ছিন্ন, অনেক বড় ওকালতি পেশায় অনেক বড় মানুষ, নাম বলতে চাচ্ছি না, জনবিচ্ছিন্ন, এটা বাস্তবতা। সাধারণত তাকে ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। নির্বাচনের আগে লক্ষ্য করলাম যে তিনিও টুপি টাপি লাগায় আসা হাজার মাজারে যায় হাজির। মানে কি বুঝছেন? আখের হলে বুঝছেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধোকা দিতে হইলে ওইটাই গ্রহণ করা লাগবে। এটা শিখছে কার থেকে? শয়তান যখন দেখছে এই 3টায় কাজ হয় নাই, এইবার আমারে ভুল বুঝছেন না, আমি আল্লাহওয়ালা মানুষ, ওয়াকাসামাহুমা, কসম খাইছে আল্লাহর কসম, আমারে ভুল বুঝছেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমেরিকা যার হিতাকাঙ্ক্ষী হয় তার বন্ধু লাগে না, শত্রু লাগে না, কথা কর। শয়তান যার বন্ধু হয় তারও শত্রু লাগে না, কথা দেখছি না। এতক্ষণ যা বলছি কি বুঝলেন? বুঝলাম হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা, কথা ঠিক? কেন বললাম এতগুলো কথা? ওই যে ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান একটা বক্তব্য দেওয়াইছে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করতেছেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান একই বক্তব্য দেওয়াবে? কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে একই পথ আর পদ্ধতি গ্রহণ করবে? শয়তান এত সহজ সরল না, সে বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল কথা। এই যুগে শয়তান আমাকে আপনাকে কোন কোন পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে, সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙুল দিয়ে দেখায় দিতে চাই। এর আগে আমি 3টা উদাহরণ দিব, ভুল বুঝবেন না আমাকে, আগেই বলে নিই। 3টা উদাহরণ দিব। উদাহরণগুলো এই সমাজের উদাহরণ, বাস্তবতা, হাওয়াই কোনো কথা না। উদাহরণ নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে শুনে। উদাহরণ নাম্বার 1, বাংলাদেশে জাতীয় দিবসগুলো যেগুলো আছে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, বঙ্গবন্ধুর মৃত্যু, জন্ম, এই জাতীয় যে দিবসগুলো আছে, আমরা লক্ষ্য করি ওই দিবসগুলোর মধ্যে বিভিন্ন স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয়, দেখছেন? এর মধ্যে আমরা লক্ষ্য করি ইদানিং একটা নতুন ইভেন্ট, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো, আসেনি? ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং লক্ষ্য করবেন ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে তারা সাজায়, এক শ্রেণীর মানুষ। একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়, আর একটা ছোট্ট বাচ্চাকে হুজুর সাজায়, একটু দাড়ি লাগায় দেয়, টুপি লাগায় দেয়। এরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি, ওই যে হুজুর, ছোট্ট বাচ্চাটা
সে যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করতেছে। কি বুঝায়? বুঝায় এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত এইভাবে লুণ্ঠন করেছে। উদাহরণ নম্বর ১। উদাহরণ নম্বর ২, বাংলাদেশের টেলিভিশন সিনেমা অথবা মঞ্চ নাটক যেগুলো হয়, একটা ভিলেন আর গাদ্দার চরিত্র থাকে। আমরা অত্যন্ত অবাক, একদম হতাশার সাথে লক্ষ্য করি বিষয়টা, যে ইদানিং আমরা লক্ষ্য করছি ওই ভিলেন আর গাদ্দার চরিত্রটা সাজানোর সময় তার মাথায় টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নম্বর ৩, ২০১৩-এর কথা আপনাদের মনে আছে, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? আমি আগেই বলিনি, ভুল বোঝার কোনো কারণ নেই। গণজাগরণ মঞ্চের ওই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। এটা তো নতুন দাবি। ইমানদার প্রত্যেকটা মুসলমান ১৪০০ বছর থেকে সব জুলুমের বিচার চাই আসছে। আমরাও বিচার চাই, সব জালিমের বিচার চাই। বিপত্তি বাঁধল কোথায়? আন্দোলন কখন হলো? আন্দোলন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে হয় নাই, তাদের চেতনা আর তাদের দাবির বিরুদ্ধে হয় নাই। যখন গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার আমাদের কলিজার টুকরা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেখালেখি শুরু করলো ব্লগে, তখন গোটা বাংলাদেশের আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত, জাতীয় পার্টি নাই, প্রত্যেকটা ইমানদার ফুঁসে উঠেছিল গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে না, সেই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। আমি যেহেতু ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে থাকি, তো শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও কিছুটা লাগে। লোকজন আসা যাওয়া করে, রাস্তা বন্ধ দেখি। আমি একদিনের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আমাদের দুঃখটা কোন জায়গায় এটা বোঝার চেষ্টা করো। আমার ওখানে লম্বা একটা ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তাদের গেট আপ, সেট আপ, বেশভূষা, পোশাক আশাক, সজ্জা, এগুলা দেখে আমার বুঝতে আর কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো সমস্যা নাই, এটা মায়েরই দায়িত্ব। মা তার ছোট্ট সন্তানের অন্তরের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে, মা তার সন্তানের অন্তরের মধ্যে ঈমানী চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন মা আমাকে ক্রস করছিল, মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। 76-এ জন্ম আমার, আগেই বলে নেই। স্বাধীনতা যুদ্ধের 5 বছর পর আমাকে দেখায় দেখায় বলা হচ্ছে, বলার জন্য তুই রাজাকার, তুই রাজাকার। বিষয়টা কি? এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে দাড়িওয়ালা আর টুপিওয়ালা মানুষগুলা। এর দোস্ত বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, কোনো লুকোচুরি নাই, অস্পষ্টতা নাই। 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই। 1971-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলেন। 7ই মার্চের সেই তপ্ত ভাষণ আমাদেরকে আন্দোলিত করে। সেই দিন বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার মহান ঘোষক যিনি ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আমার পাশেও একজন মুক্তিযোদ্ধা বসা, আলহামদুলিল্লাহ, টুপি ছাড়া না টুপিওয়ালা, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। বুঝা গেল দাড়ি মুক্তিযুদ্ধের কোন প্রতিপক্ষ নয়,
মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই। মুক্তিযুদ্ধ জাদু করে যায় দেখে আসেন, আজও ইতিহাসের সাক্ষী বহু রাজাকার ধৃত, তাদের ছবি সাঁটানো আছে, একটারও মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। তাইলে আমাদের জিজ্ঞাসা, কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আল্লাহর কসম খায়া বলি, না এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না অন্য কোনো দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ওই বক্তব্য দেওয়ায় না, এমন একটা পরিবেশ কায়েম করতে চায়, এমন একটা প্রজন্ম তৈরি করতে চায়, তাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন? যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে জাতি বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমাদের আখেরি পয়গাম, শেষ কথা, এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মুক্তিযোদ্ধারা যতদিন আছেন, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন আছেন, শুনে রাখ কুলাঙ্গাররা, ৭১ একবার দেশ মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে। আজকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, এই জাতির মধ্যে ফাটল সৃষ্টির জন্য আজকে এই সমস্ত চক্রান্ত চলছে। আমরা জানাই দিতে চাই, রাজনীতির মাঠে কেউ আওয়ামী লীগ করে, রাজনীতির মাঠে কেউ বিএনপি করে, কেউ জামাত করে, জাতীয় পার্টি করে। এই যে হাতের 5টা আঙ্গুল একসাথে না, আলাদা আলাদা, কিন্তু এই আঙ্গুলগুলো খাওয়ার সময় কিন্তু এক হয়ে যায়। কথা ঠিক? আমরা হয়তো আজকে বিচ্ছিন্ন রাজনীতির মাঠে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু শুনে রাখ, মানচিত্র রক্ষায়, দিন রক্ষায় আমরা বিচ্ছিন্ন থাকবো না, সবাই এক হয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, এই সমস্ত সময়ের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করে। আল্লাহ তাআলা উম্মত যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়, আমাদের যে দায়িত্ব আর জিম্মাদারি আমরা যেন পুরোপুরি আদায় করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মুবারকবাদ জানাই যে অত্যন্ত ধৈর্যের সাথে, এই পরিবেশে আমরা পাই না। এই মোহতারামরা আসলেই তো বয়ান রেখে দিয়ে আমাদেরকে ওনাদেরকে দিয়ে আগে বিদায় করতে হয়। আমি দিল থেকে মুবারকবাদ জানাই। এই যে আলিমকে ইজ্জত দিয়েছেন, বয়ানের মাঝখানে কথা বলতে চান না, এটা কোরআনের সম্মান। কথা বলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দেন। আলিমদের দোয়ার মহব্বত ভালোবাসা আপনি দেখাবেন, আমরাও দেখাবো, একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।